২০১২ সালের ১১ই ফেব্রুয়ারির সেই রাত, যা পুরো জাতির সামনে এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি তাদের ছোট্ট সন্তানের সামনে নির্মমভাবে খুন হন। বাংলাদেশের আলোচিত অমীমাংসিত এক ঘটনা, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড। ১২ বছর পেরিয়ে গেলেও এই ঘটনার আজও কোনো বিচার হয়নি। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত সমালোচিত হলেও কেন এই ঘটনার সুষ্ঠু সুরাহা হয়নি তা নিয়ে রয়েছে নানান রহস্য। সাংবাদিক সাগর সারোয়ারের আসল নাম হলো গোলাম মোস্তফা সারোয়ার, তবে তিনি সাগর সারোয়ার নামেই বেশি পরিচিত। তার স্ত্রী মেহেরুন রুনি। সাগর ঢাকা ভিত্তিক মাছরাঙা টেলিভিশনের একজন নিউজ এডিটর ছিলেন। কয়েকদিন আগেই তিনি জার্মানিতে ভয় চেয়ে ফেলেতে কাজ করে দেশে ফিরেছিলেন। অন্যদিকে রুনি ঢাকা ভিত্তিক আরেক বেসরকারি টিভি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই সময়কালে ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকায় নিজেদের ফ্ল্যাটে টার্গেট কিলিংয়ের শিকার হন তারা। তাদের হত্যাকাণ্ড নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা এক বিবৃতিতে জানান, তারা গভীরভাবে বিশ্বাস করেন বাংলাদেশের জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে তারা তদন্ত প্রতিবেদন করেছিল এবং তা প্রকাশ হওয়ার পথে ছিল। ঠিক এজন্যই এই দম্পতিকে টার্গেট করা হতে পারে। সাগর সারোয়ারকে রিপোর্টের অনুসন্ধানে সহযোগিতা করে থাকতে পারেন রুনি, কারণ তিনিও জ্বালানি খাত নিয়ে কাজ করছেন। হত্যাকাণ্ডের পর এই সাংবাদিক দম্পতির অ্যাপার্টমেন্ট থেকে মিসিং ছিল সাগর সারোয়ারের দুটি ল্যাপটপ এবং মোবাইল ফোন। তিনি সাংবাদিকতার কাজে এগুলো ব্যবহার করতেন, যেগুলো এখনও উদ্ধার করা যায়নি। আশ্চর্যজনকভাবে তাদের অ্যাপার্টমেন্ট থেকে আর কোনো কিছুই হারানো যায়নি। সাংবাদিকতা ছাড়াও সাগর সারোয়ার পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি বই লিখেছিলেন। সেই বইটি ওই ল্যাপটপে সংরক্ষিত ছিল। ২০২৩ সালের মে মাসে সাগর সারোয়ারের সাবেক সহযোগী বাংলাদেশি বংশোদ্ভূত আরাফাতুল ইসলাম এসব তথ্য দিয়ে জানান ওই ল্যাপটপ লাপাত্তা হয়ে গেছে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে একই বিষয়ের ওপর আরও একটি বই লিখেছিলেন সাগর। অনেকের ধারণা এমন নানা ঘটনার কারণেই এই দম্পতি হত্যাকাণ্ডের শিকার হতে পারে। হাই প্রোফাইলরা জড়িত বলেই এতদিন ঘটনার তদন্তে অগ্রগতি আসেনি। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের প্রতিবেদন মূল্যায়নের জায়গা রাখে, কেননা আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য অনেক অন্যায় অনিয়মের মতোই সাগর রুনির হত্যায় বেরিয়ে আসছে নানা লোমহর্ষক সকল তথ্য বলছে মেহেরুন রুনি সামিট গ্রুপের স্বার্থ বিনষ্ট হবে এমন একটি জ্বালানি বিষয়ক এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করেছিলেন, কিন্তু এটিএন বাংলায় প্রচারের আগেই তা আটকে দেওয়া হয়, যা নিয়েই ভেতরে বাইরে শুরু হয় তোলপাড়। এমন পরিস্থিতিতে রুনি প্রতিবেদনটি প্রকাশের জন্য মাছরাঙা টেলিভিশনে কর্মরত তার স্বামী সাগর সারোয়ারের হাতে তুলে দিলে ওই দিন রাতেই এটিএনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু পাঠায় সাগর রুনির ফ্ল্যাটে। যে কোনো মূল্যে সাগরের ল্যাপটপ উদ্ধার করার মিশন সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হন তারা। পরিকল্পনা অনুসারে তারা ল্যাপটপ বাজেয়াপ্ত করতে সমর্থ হলেও নৃশংসভাবে প্রাণ হারান সাগর রুনি দুজনেই। পরদিন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের ভাই মাকসুদুর রহমান রঞ্জুকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হলে মাহফুজুর রহমান প্রভাব খাটিয়ে তার ভাইকে ছাড়িয়ে আনেন। তার একদিন পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এই দম্পতির হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য, সাগরকে বেঁধে ফেলা হয়েছিল, তারপর তাকে ও রুনিকে বহুবার ছুরিকাঘাত করা হয়েছে। পরদিন সকালে তাদের ৫ বছর বয়সী ছেলে পিতামাতার মৃতদেহ দেখতে পায়। এতে সে গভীরভাবে মানসিক আঘাত পায়। এই ঘটনায় রুনির ভাই নওশের আলীর রোমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেন। এবছরের গত ১১ই ফেব্রুয়ারি ছিল সাগর রুনি হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তি। দীর্ঘ এই সময়েও এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব ৫ বছর আগে আদালতে জমা দেওয়া অগ্রগতি প্রতিবেদনে বলেছিল ঘটনাস্থলে দুজন অজ্ঞাত পুরুষের ডিএনএর নমুনা পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত সেই দুজনকে খুঁজে বের করা সম্ভব হয়নি।